गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर आज 64। रागोदेश विमुक्तैस्तु विषयानिन्द्रियश्चरन् आत्तो वैश्वर्विधेयात्मा प्रसादमधिगच्छति। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিষয় থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। আত্মবিধি প্রাপ্ত প্রত্যক্ষদর্শী মহাপুরুষ রাগ দেশ মুক্ত হয়ে স্ববশীভূত ইন্দ্রিয়সমূহের দ্বারা বিষয়ানচরণ মানে বিষয়সমূহে বিচরণ করেও প্রসাদমধিগচ্ছতি মানে অন্তঃকরণের নির্মলতা লাভ করেন। তিনি নিজের ভাবদৃষ্টিতে অবস্থান করেন। মহাপুরুষের জন্য বিধিনিষেধ থাকে না, তার জন্য অশুভ বলে কিছু থাকে না যার থেকে তিনি নিজেকে বাঁচিয়ে চলবেন, এবং শুভ বলেও কিছু থাকে না যা তিনি কামনা করবেন। তিনি শুভ অশুভ ভালো মন্দর ওপারে চলে যান। তাৎপর্য কি বলছে? ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা হলেও ভগবানের দিব্য সেবায় তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তেই পতনের সম্ভাবনা থাকে। যদিও ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয় পরায়ণ বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের প্রতি নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তার কোনো আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানকে সন্তুষ্ট করবেন। এছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না, তাই তিনি সমস্ত কিছুই করতে পারেন। আর শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তার নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্মও পরিত্যাগ করে থাকেন। তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন বলে তার নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে, যা ভগবদ ভক্ত ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারেন। তাহলে কি হলো? না, আমরা যা কিছুই করি না কেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি করি তাহলে পরে সেটা আর দোষের কিছু হয় না। কিন্তু নিজের সন্তুষ্টি বিধানের জন্য যদি কিছু করি তাহলে সেটা যত ভালোই হোক সেটা দোষের হয়। আর ভগবানের সন্তুষ্টির জন্যে আমাদের এই মনুষ্য জন্ম লাভ, ভগবানের সন্তুষ্টি বিধান করাটাই আমাদের একমাত্র লক্ষ্য। আসুন 65 নম্বর শ্লোকটা আমরা একটু দেখে নিই, সেখানে কি বলছে। প্রসাদে সর্বদুঃখানাং হরিসস্বপজায়তে প্রসন্ন চেতস্য হাসু বুদ্ধি পর্যপতিষ্ঠতে। অনুবাদ বলছে, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে
প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। ভগবানের পূর্ণ কৃপাপ্রসাদ ভগবদ ভক্তর সঙ্গে সংযুক্ত হলে সেই পুরুষের সর্বদুঃখের অভাব হয়, মানে তার আর দুঃখই থাকে না। দুঃখালয়ং অশাশ্বতম, গীতাতে 8 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। সংসারের অভাব হয় এবং সেই প্রসন্ন চিত্ত পুরুষের বুদ্ধি শীঘ্রই উত্তম রূপে স্থির হয়, কিন্তু যিনি যোগযুক্ত নন তার অবস্থা কথা বলবার প্রসঙ্গে ভগবান 66 নম্বর শ্লোকে বলেছে, নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তিরসন্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতি রেখে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? যোগ সাধনা শূন্য পুরুষের অন্তঃকরণে সকাম বুদ্ধি থাকে, মানে নিজের কামনা বাসনা, নিজের চাহিদা এটা বজায় থাকে, প্রেজেন্ট দ্য এক্সপেকটেশন। এই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভাবও হয় না। ভাবহীন পুরুষের শান্তি কোথায়? এইরূপ অশান্ত পুরুষের সুখই বা কোথায়? যোগক্রিয়ার আচরণ করবার পর কিছু অনুভব হলেই ভাব জন্মায়। রামচরিত মানস সেখান থেকে 7 নম্বর স্কন্ধে 8 নম্বর খণ্ডের 7 নম্বর শ্লোকে বলা হয়েছে, জানে বিনুন হই পরতীতি। ভাবনা হলে শান্তি হয় না এবং শান্ত পুরুষের সুখ অর্থাৎ শাশ্বত সনাতনের প্রাপ্তি হয় না। ভাবনা হলে মানে এখানে চিন্তার কথা নয়, কিন্তু ভাব না হলে, যার ভাব হয়নি তার শান্তি হয় না। ভাব জন্মালেই শান্তি আপনা থেকেই এসে যাবে। তাৎপর্য কি বলেছে আমরা দেখি। কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব নয়। গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে, যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে শ্রীকৃষ্ণই সমস্ত যোগ্য তপস্যার একমাত্র ভোক্তা, তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনিই সমস্ত জীবের প্রকৃত সুহৃদ, তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। আমরা যদি মনে করি যে সমস্ত কিছুর মালিক আমরা, তাহলে লাভের ভাব যদি আমরা নিতে চাই তাহলে লোকসানের ভয়টাও তো আমাদের থাকবে। আর যদি দেখি যে না আমাদের লাভেরও দরকার নেই, তাহলে লোকসানের ভয় থাকে না। একজন শিশু সে আনন্দে থাকে এই কারণে, সে তার সমস্ত দায় এবং দায়িত্ব তার পিতার উপর সমর্পণ করে সে সানন্দে হেসে খেলে জীবন কাটিয়ে দেয়। তেমনিভাবে আমরা যদি আমাদের পরম পিতার প্রতি আমাদের সমস্ত দায় এবং দায়িত্ব সমর্পণ করতে পারি, তাহলে আমরাও হেসে খেলে জীবনটা কাটিয়ে দিতে পারি। কিন্তু আমরা বেশি বুঝতে গিয়ে আমরা সমস্যায় পড়ে গেছি। কি দরকার বোঝার? শিশু
কালে আমরা তো ভালোই ছিলাম, আমাদের দায় দায়িত্ব কিছু ছিল না, আমাদের পিতারা সেই দায় দায়িত্ব গ্রহণ করেছে, এখন পরম পিতার ওপর সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিলে আমরা তো আবার সেই শিশুকালের মতো আবার সুন্দর জীবন কাটাতে পারি। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। নির্দিষ্ট লক্ষ্যের অভাবই সমগ্র অশান্তির কারণ। মানুষ এই কারণে শান্তিতে নেই। যার কাছেই জিজ্ঞাসা করি কেমন আছো, কেটে যাচ্ছে। কেমন আছো, ওই চলে যাচ্ছে। কেমন আছো, না কেটে যাচ্ছে, কেটে কুটে যাচ্ছে। अरे भाई, जिंदगी जीने के लिए, जिंदगी काटने के लिए नहीं। আর কেউ যখন নিশ্চিতভাবে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সুহৃদ, তখন তার চিত্ত স্থির হয় এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে জীবন অতিবাহিত করে, সে যতই বাহ্যিকভাবে শান্তি ও পারমার্থিক প্রগতি দেখবার চেষ্টা করুক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত এবং অশান্ত জীবন যাপন করে। কৃষ্ণ ভাবনামৃত একটি স্বপ্রকাশিত শান্তিপূর্ণ অবস্থা, যা কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবার মাধ্যমেই লাভ করা যেতে পারে। তাহলে আমরা 67 নম্বর শ্লোকটা আজকে একটু আগিয়ে নিই। ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মাননুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমি ভাম্ভসি। প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। বায়ু যেমন জলের উপর থাকা মানে জলস্থিত নৌকাকে বলপূর্বক গন্তব্য স্থান থেকে দূরে নিয়ে যায়, মানে একদিকে যেতে চাইছে, বাতাস তাকে অন্যদিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, সেইরূপ বিষয়সমূহে বিচরণশীল ইন্দ্রিয়গুলির মধ্যে যে ইন্দ্রিয়কে মন অনুসরণ করে, সেই একটিমাত্র ইন্দ্রিয়ই ওই অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। অতএব যোগের আচরণ অনিবার্য, মানে যোগযুক্ত হতে হবে। ক্রিয়াত্মক আচরণের উপর শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন। তাৎপর্য কি এর? ভগবদ ভক্ত যদি তার প্রত্যেকটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত না করে, যদি একটি ইন্দ্রিয় জড়সুখ উপভোগ করবার প্রয়াসী হয়, মানে চেষ্টা করে, তাহলে তার পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। মহারাজ অম্বরীশের জীবনের মাধ্যমে যেটি প্রদর্শন করা হয়েছে, সব কয়টি ইন্দ্রিয়কেই ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, কেননা সেটি মনকে নিয়ন্ত্রণ করবার যথার্থ সুকৌশল। আজকে এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা 68 নম্বর শ্লোকটা আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই
তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।